খাই খাই করো কেন, এসো বসো আহারে। রাজকুমারেরও এমনই এক বেলাগাম খিদে ছিল, লোভের খিদে। এই খাই সেই খাই স্বভাব বদলে দিয়েছে রাজকুমারকে। মালদার গাজলের তৃণমূল নেতা রাজকুমার সরকার। রাজমহলের পর্দায় আজ রাজকুমারের বেলাগাম খিদের গল্প। রাজকুমার খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। কত কি যে খায় লোকে, নাহি তার কিনারা। রাজকুমারের মাঝে মধ্যেই খিদে পায়, টাকার খিদে, সম্পত্তির খিদে, লুটের খিদে, ক্ষমতার খিদে। বিভিন্ন জায়গায় থেকে টাকা, লটারি ফটারি থেকে এরকম শুনেছি। বালি কয়লাতে এগুলো তো আছেই, ন্যাশনাল আমাদের পাশে। এদের তো সব জায়গাতে একটা ওই কুপন থাকতো টাকা ওঠানোর, এবং সেই টাকাটা খালি এরা তো না, সবাই ভাগ যোগ করে একদম অভিষেক ব্যানার্জির কাছেও করতেন। মালদার গাজল এখানকার পুরনো বাসিন্দারা বলেন, ছোটবেলায় এত খিদে ছিল না রাজকুমারের। তখন রাজকুমারের কাঁচা ঘর, বৃষ্টি ঝেঁপে এলে ফুটো চাল দিয়ে জল ঢুকতো ঘরে। রাজকুমারের এই একচিলতে ঘর এখন অনেক বড়, বিশাল বড়। এখন আর রাজকুমার ছাউনির ঘরে থাকে না। তৃণমূল জমানায় রাজকুমার রাজকুমার হয়েছে, প্রাসাদের মালিক। 2.5 কাঠা জমির ওপর রাজকুমারের আকাশ ছোঁয়া লোভ। তৈরি হচ্ছে রাজকুমারের 7 মহলা বাড়ি, কোটি কোটির সম্পত্তি। ছোট থেকে ওকে চিনি। বর্তমান সভাপতি যে আছেন আর কি, রাজকুমার, তাকে আমি একদম সাধারণ ঘরের ছেলে হিসাবে চিনতাম। পরবর্তীতে তৃণমূল ক্ষমতায় আসার পরে এবং তার সভাপতিত্ব হওয়ার পরে প্রত্যেকটা বিষয়ে যখন ওর রাজনৈতিক যেমন উত্থান হয়েছে, তার হচ্ছে সম্পত্তিরও উত্থান প্রত্যেকটা মুহূর্তে বেড়ে চলেছে। সাধারণ জীবনযাপন ছিল, কিন্তু বর্তমান জীবনযাপন বিলাসবহুল। সৎ যে কর্মজীবন, সেরকম কোনো কিছু আমাদের জানা নেই। জানি যে রাজনৈতিক নেতা, এবং তার সোর্স দিয়েই আজকের এই উত্থানটা। 30 একটাতে বাড়ি করতে 30-40 লাখ টাকা তো লাগেই। তারপরে জমি আছে? না, জমি আমার নাই। আমার লোন আছে, হাউস বিল্ডিং লোন আছে আমার বাড়িতে। আমি সিজনাল ব্যবসা করি। কি ব্যবসা করেন? আমার স্টক বিজনেস আছে, কখনো ধান গম এটা সব এগুলোর ব্যবসা আছে। সরকার আমরা নেই, বিরোধীদের বা অন্য কেউ বলতেই পারে এই ধরনের মন্তব্য। এসবই হয়েছে তৃণমূল জমানায়। গাজলের রাজকুমার সরকার, গাজলের তৃণমূল ব্লক সভাপতি, গাজলের সরকার, বেলাগাম ক্ষমতা, টাকার পাহাড়। গাজলে রাজকুমারের সরকারি চলতো। রাজকুমারের সেনাবাহিনী আছে, রাজকুমারের পেয়াদা আছে, জল্লাদ আছে, খাজাঞ্চি আছে। তোলা তুলতে যায় খাজাঞ্চি। গরিব প্রজা টাকা দিতে না পারলে পেয়াদা আছে, তাতেও কাজ না হলে যায় জল্লাদরা। ঘাড় থেকে ধড় নামানোই নাকি তাদের কাজ। বাম জামানায় লাল পতাকার মিছিলে গদি বদলাতেই রাজকুমারের রং সবুজ। ডাকাবুকো অ্যাকশন স্কোয়াডে রাজকুমারকে মনে ধরলো তৃণমূলের। হ্যাঁ, আগে সিপিএম করতো। তৃণমূল যখন ক্ষমতায় আসলো, তখন তো গাজলে বিধায়ক তৃণমূলে ছিল না, কংগ্রেসের ছিল সুশীল রায়। যখন সুশীল রায় তৃণমূলে চলে গেল, তখন এরা সুশীল রায়ের সাথে একটা যোগাযোগ করে ও পঞ্চায়েত সমিতি ওর নেতৃত্বে প্রভাত পোদ্দার দল বদল করে তৃণমূল হয়। ওর নেতৃত্বেই এই ব্লক ভেঙেছিল, সেটা আমাদের জানা। প্রথমে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতির দায়িত্ব, সেখান থেকে ব্লক তৃণমূল যুব সভাপতি, তারপর ব্লক তৃণমূল সভাপতি। বিশাল বড় কোনো পদ নয়, ব্লকের নেতা, তাতেই কোটি কোটি চুটিয়ে তোলাবাজি। গাজলের খোলা মাঠে একটাই নাম, রাজকুমার। রাজকুমারের হাতে দুর্নীতির বিশাল ফর্দ। কি নেই সেখানে? তোলাবাজি, জমি চুরি, হুমকি ধমকি, চুরি। জয় হিন্দ বাহিনীর সভাপতি ছিল তো বিশাল দাপট, খালি দাপট না, ওর নেতৃত্বে বিশাল দাপট। ও এক জায়গায় যে দেখা গেল 2000 লোক এক জায়গায়, ইয়াং জেনারেশন এক জায়গায় করে দেবে, সেই ক্ষমতা ওর ছিল। হ্যাঁ, 4 চাকা তো গাড়ি আমি আজকে থেকে দেখছি না। তৃণমূলের পেছনে স্টিকার লাগানো, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
স্টিকার লাগানো একটা গাড়িতে করে ঘুরে বেড়াতেন উনি। এরা তো তোলামূল। তৃণমূল এখন দল নয়, এটা একটা কোম্পানি, কর্পোরেট কোম্পানি হয়ে গেছে। কর্পোরেট কোম্পানি মানে কি, এখান থেকে কিছু ও একটা পোস্ট কিনে নিচ্ছে এবং তার বিনিময়ে এখান থেকে একটা শর্ত থাকে যে এখান থেকে কালেকশন করে উপরে পাঠাতে হবে। রাজকুমারের মামা ভাগ্নের সুপ্ত প্রতিভায় অবাক মামাও। আপনার কি অনেক পয়সা টয়সা হয়েছে এখন তৃণমূল করে? এখন তো বাড়িটারে একটু হয়েছেই, আগে কিরকম ছিল? মোটামুটি কোন রকম চলার কাটা ছিল। পার্টি করতে করতেই বড় দিকে উঠে গেছে, তারপরে আস্তে আস্তে হয়েছে। আমার নিজের ভাগনা, আমি আর কতদূর বলবো বলো, এখনো রেলের জমিতে আছে। মানে নিজের জমি না? না, ওটা পুরাতন বাড়ির রেলের জমি। বা খবরের কি দরকার আছে, যে এরকম টাকা আগে যার তৃণমূল পার্টি যে করে তার জোর বেশি। তৃণমূলের রাজকুমার, তার গ্রাস থেকে নাকি রেহাই পাননি দলের নেতা কর্মীরাও। পদ পেতেও দিতে হতো মোটা টাকা, যত ভালো পোস্ট তত বেশি ঘুষ। সৎভাবে করতে গেলে তো তাকে একটা কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি তো কোনো কর্মসংস্থান তাকে যুক্ত থাকতে দেখিনি কোনো সময়, যে সে চাকরি করেছে বা কোনো ব্যবসা, সে পার্টিকুলারই কোনো দোকান আছে বা এরকম ধরনের আমার কোনোদিন চোখে পড়ে কেউই দেখে। এভাবেই নাকি রাজকুমার দুর্নীতির ঘোড়া ছুটিয়েছেন। অভিযোগ, রাজকুমারের ভয়ে মাঠে চাষিরা গান ভুলেছে, দোকানদাররা তোলা দিয়ে নিঃস্ব হয়েছেন, কাজলের প্রজারা মুখে কুলু পেটেছেন, আর রাজকুমার বলছেন সব মিথ্যে, নিন্দুকের প্রচার। এগুলো বলবেই, সরকার আমরা নেই, বিরোধীদের বা অন্য কেউ বলতেই পারে এই ধরনের মন্তব্য। দলের পদ নিতে এক পয়সাও আমার লাগেনি, এটা মিথ্যা কথা। এটা সরাসরি আমি প্রত্যাখ্যান করছি এই কথাগুলোকে, মিথ্যা কথা। কাজল বলছে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তাহলে এত বিপুল সম্পত্তি হলো কি করে? টাকা কি গাছে ফলে? কাজল বলছে সব মিথ্যে একদিন ফাঁস হবেই, সত্যের ভোর আসবেই। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।